ভবিষ্যৎ নির্মাণের অন্যতম স্তম্ভ হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। ভবিষ্যৎ নির্মাণের দিশা ঠিক করতে হলে এই স্তরকে যত্ন করে পেরোতে হয়। পড়ুয়াদের উদ্দেশ্যে পরামর্শ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। আজ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গোপীনগর কমিউনিটি হল ঘরে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা সভা। মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনার আয়োজন করা হয় ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব। শিক্ষা ও ভবিষ্যৎ নির্মাণের কলেজ পড়ুয়াদের সামনে তুলে ধরতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দিলেন এর মার্গদর্শন। শিক্ষিত হই না কেন, আমাদের মূল ভিত্তির স্তম্ভ কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, এই দুইটা এক্সামে যারা যত বেশি স্কোর করতে পারবো আমাদের ভবিষ্যতে যে নতুন আঙ্গিনা আমরা তত বেশি নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারবো। আপনারা তোমরা যারা পড়াশোনা করেছ, তোমাদের কিন্তু একটা লিমিট শেষ হয়ে গেছে। চেষ্টা করলেও কিন্তু ভবিষ্যতের ভিত নির্মাণ করার একটা স্কোপ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? যারা মাধ্যমিকে রয়েছে, উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবো, তাদের জন্য একটা স্টেপ বাকি রয়েছে। আমাদের ভবিষ্যৎকে তৈরি করা, যারা কলেজে যাব তাদের জন্য এখন যদি আমরা ভালো করে পড়াশোনা করি আমরা পিএইচডি করতে পারবো। সবাই বলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরেও একটা জগৎ রয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, রোজগার করবো, সবটাই এটা চিন্তা। আগে কুইজ হতো, পড়াশোনা করে কি হতে চাও? ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, প্রফেসর হবো, সায়েন্টিস্ট হবো, অনেক কিছু বলে। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল লেখাপড়া কেন করা হয় একটা কুইজের মধ্যে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি বলেছি জ্ঞান অর্জনের জন্য আমি পড়াশোনা করছি, আমি চাকরির জন্য পড়াশোনা করি না।